যদি তোমার উপর কোনো বিপদ এসে পড়ে, তবে এই কথা বলো না যদি আমি এরকম করতাম তাহলে অবশ্যই এমন হতো, বরং তুমি কথা বলো যে আল্লাহ যা আমার তকদিরে রেখেছেন এবং যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। কেননা যদি কথাটি শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয়, যদি এটা করতাম, যদি ওইটা করতাম, এই কথাগুলি বললে তাহলে কি হবে, তাহলে বুঝতো যে না রে, আসলেও যদি এইভাবে রাখতাম, এইভাবে, তাহলে আমার এই জিনিসটা খোয়া যেত না। এই ধরনের কথাবার্তা তোমার ঈমানকে নষ্ট করে দেবে, আল্লাহর থেকে তোমার ঈমানকে দূরে সরাই দেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের এই ফিতনা থেকে, এই সমস্ত কথাবার্তা থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুন, আমিন। অতঃপর তোমার সকল কর্ম বা আমল আল্লাহর দিকে ন্যস্ত করো। দুনিয়াতে আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তা অবশ্যই তোমার জন্য অর্জন হবে। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তাছাড়া অন্য কোনো বিপদই আমাদের কাছে আসতে পারবে না। তিনি আমাদের কর্মবিধায়ক এবং আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। আল্লাহু আকবার। বুঝছেন তো? তাহলে বুঝছেন, যারা আল্লাহর উপর বিশ্বাস করেন তাদের এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা তাওবার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে হে মুহাম্মদ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তুমি বলো, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তাছাড়া অন্য কোনো বিপদই আমাদের কাছে আসতে পারবে না। তিনি আমাদের কর্মবিধায়ক এবং আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী বলেন, তোমাদের অর্থ সাহায্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তোমাদের নিকট থেকে তা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, তোমাদের অর্থ সাহায্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তোমাদের নিকট থেকে তা গ্রহণ করা হবে না। নিশ্চয়ই তোমরা সত্য পরিত্যাগকারী সম্প্রদায়। আল্লাহু আকবার। তালি বোঝা যাচ্ছে কি, যারা সত্য পরিত্যাগ করেছেন তাদের কাছ থেকে সত্যের জন্য কোনো প্রতিদান নেওয়া যাবে না। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এদের থেকে টাকা নিয়ে মসজিদ নির্মাণ করা, আল্লাহর ঘরের মেহমানদারি করা, এইটা কিন্তু এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা করা যাবে না। এই জন্য মুসলমানগণ কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের টাকা নিয়ে তারা মসজিদ তৈরি করে না। আল্লাহু আকবার। বলে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে হে নবী বলেন, তোমাদের অর্থ সাহায্য ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইচ্ছা করেই সাহায্য করো আর অনিচ্ছাকৃতভাবেই সাহায্য করো, তোমাদের নিকট থেকে তা গ্রহণ করা হবে না। নিশ্চয়ই তোমরা সত্য পরিত্যাগকারী সম্প্রদায়। তুমি সত্য পরিত্যাগ করছো। তোমরা যে আল্লাহ ঘরের জন্য টাকা দেবা, আল্লাহকেই তো তোমরা অবিশ্বাস করেছো। আল্লাহ সম্পর্কে তোমরা নিজেরা আল্লাহ বানায় নিছো, মাবুদ বানায় নিছো। নাউজুবিল্লাহ। আল্লাহ বানাইতে পারে না, ওরা তার নাম দিছে ভিন্ন। ওরা নাম বলে ঈশ্বর, নাম বলে অন্যতা ব্রহ্মা, কিংবা আবার বলে ওই যে যিশু খ্রিস্ট, আবার বলে মরিয়াম। এইভাবে নাম দিয়ে এক একটা নাম দিয়ে তারা কিন্তু বিভিন্ন মাবুদ বানিয়ে নিয়ে তাদের উপাসনা করে, তাদের ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওরা সত্য পরিত্যাগকারী। এদের ব্রেনে এই সত্য আসেই নাই যে আল্লাহ হলো সপ্তম আসমান জমিনের উপরে, যিনি সমস্ত কিছু পরিচালনা করেন। ঈসা আলাইহিস সালাম এবং তার মা আল্লাহর কোনো অংশ না, আর তারা আল্লাহও না, আল্লাহর বিটা বা বউ বলে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা।
সুতরাং তাদের নিজেদেরই ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহর নবী এবং রসুল ছিলেন, পৃথিবীতে যে কয়দিন ছিলেন তার একটাই কাপড় ছিল, মানে এক জোড়া কাপড়ই ছিল, একটা পরনে একটা আর গায়ে দিতেন আর একটা পরতেন। তাহলে যারে তারা মাবুদ বলছে, যারে তারা আল্লাহর আসনে বসাচ্ছে, আল্লাহর বিটা, নাউজুবিল্লাহ মিন জালিক। একটু চিন্তা ভাবনা করেন তো, তার নিজেরই 2 জোড়া 3 জোড়া কাপড় নিজে তৈরি করেন নাই, আল্লাহ তাআলা বরাদ্দর বাহিরে এক চুলও তিনি নড়তে পারেন নাই। সুতরাং আর তাকে বলতেছে ঈশ্বর খ্রিস্টানরা। এই যে যারা নাকি মূর্তি বানায় তাকে ঈশ্বর বলে, ওই মূর্তি 100 200 500 1000 বছরও যদি ওই যা থাকে, তাহলে সে উঠতেও পারে না, চলতেও পারে না, দেখতে পারে না, ফিরতে পারে না, অথচ সে চন্দ্র সূর্যগ্রহণ এগুলাকে কিভাবে ঘুরাবে? নিজেই ঘুরতে পারে না। চিন্তা করছেন? আর আমাদের আল্লাহ তো প্রথম আসমানে, সপ্তম আসমান জমিনের থেকে প্রত্যেক রাত্রে প্রথম আসমানের পর্যন্ত চলে আসেন। আল্লাহু আকবার। এ তো তার তো যদি ব্রেন থাকে, বুদ্ধি থাকে, তাহলে তো এমনি বুঝতে পারে মানুষে। আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না বলেই তাদের এরকম জ্ঞানহীন করে তৈরি করছে। আর তারা কিন্তু তাদের পৃথিবী ধরাই দিয়েছে আল্লাহ তাআলা, যে পৃথিবী খুঁড়ে খুঁড়ে খাও, পৃথিবীর ধন সম্পদ যত যা কিছু আছে জ্ঞান বিজ্ঞানে তোমাকে আমি ঢাইলা দিলাম, কিন্তু উপরের দিকে তোমার ব্রেন নষ্ট করে দিলাম। যেখানে উপরে মরে গেলে তোমার রূহ উপরের দিকে চলে যাবে, তুমি উপর থেকেই এসেছো পৃথিবীতে, তোমার ঠিকানা আবার উপরেই। আর নিচে তো জাহান্নাম, সেখানে আগুন আর আগুন মানুষকে পুরায় দগ্ধ করে দেবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, যাকে বিশ্বাস করে না, আল্লাহ বাদ দিয়ে যারা অন্য মাবুদের উপাসনা করে, তাদের টাকা দিয়ে মসজিদ করা যাবে না। স্পষ্ট কথা, ইসলামের কোনো কাজে তাদের টাকা ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার। কারণ হলো তারা সত্য ত্যাগকারী সম্প্রদায়, তারা সত্য ত্যাগ করেছে, হক ত্যাগ করেছে। মানে তারা যে সত্যবাদী, বা যদি সত্যবাদী হইতো তাহলে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলতো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই কথা বলতো। কিন্তু তারা আল্লাহ ছাড়া মাবুদ বানায় নিছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া মাবুদ তারা বানায় নিয়ে তার পূজা করতেছে। দেখছেন, আমাদের পৃথিবীর মানুষ, আমাদের মুসলমানদের মধ্যে ওই একই অবস্থা। তারা আল্লাহর বানানো মানুষকে পীরের আসনে বসায় তার ইবাদত করতেছে, তার কাছে চাইতেছে, ধন্না দিচ্ছে তার কাছে। পরকালে সে মুক্তি করে দিবে, নাউজুবিল্লাহ মিন জালিক। মুক্তি পাওয়ার একটাই পথ, নিজের আমল, নিজের আত্মসমর্পণ করবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কাছে নামাজ পড়বে, আল্লাহর কাছে সেজদা দিবে, আল্লাহর ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের তরিকা মোতাবেক। তাহলে সে জান্নাতে যেতে পারবে পরকালে। নচেত এই পৃথিবীর সমস্ত কিছুর ইবাদত করলেও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে পারবে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই পৃথিবীর সমস্ত মাখলুকের ইবাদত করলেও সে জান্নাতে যেতে পারবে না। অথচ উপরের যিনি একজন আছেন, একমাত্র আলিমুল গায়ব, মানে আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র ওই আল্লাহকে যিনি সবার উপরে আছেন, আল্লাহু আকবার, ওনার ইবাদত করলে, ওনাকে সন্তুষ্ট করার জন্য ওনার ইবাদত করলেই একমাত্র ওই উপরের জান্নাতে যাওয়া যাবে। আর পৃথিবীর জান্নাত হলো মুশরিকদের জন্য পৃথিবী জান্নাত। তারা মুশরিক, যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা কিন্তু পৃথিবীকে ভোগ করে। পৃথিবীকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা তাদের এই ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তাদের রমরমা ব্যবসা বাণিজ্য, টাকার যে কচকচানি, তাদের এই সোনাদানার ব্যবহার, আচার আচরণ, তাদের শান শৌকত, তাদের দেখে
মুসলিমদেরকে বলছে যে তোমরাও দেখে মানে হিংসা করো না, ওদের দিকে লালায়িত হয়েও না, কারণ ওদের হলো পৃথিবীর জান্নাত, এই জান্নাত হলো ওদের সাময়িক। দেখো আল্লাহ রব্বুল আলামিন যেন তো বিল গেটস কিংবা বড় বড় খ্রিস্টানদের মধ্যে কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কত কিছু খায় দায়, কত শান শৌকত করে। তাহলে জান্নাতের কথা বলছে, একটু চিন্তা ভাবনা করেন। যারা নাকি জান্নাত আর জাহান্নামে বিশ্বাস করেন না, একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য, কাফের মুশরিকদের জন্য এই পৃথিবী হলো জান্নাত, আর মুমিনদের জন্য এই পৃথিবী হলো জাহান্নামের মতো। আল্লাহু আকবার, বুঝছেন তো? তাহলে এই পৃথিবীর জান্নাতে এই কাফের বেদিনদের যারা নাকি ধনী শ্রেণী আছে, তারা কত সুন্দর খায় দায়, দেখছেন? গোশ, পোলাও, মুরগি, হালুয়া, তারপর চিকেন, বার্গার, তারপর এমন কি খাওয়াইতে খাওয়াইতে আল্লাহ তাআলা এমন মুশরিক আছে, তাদের পৃথিবীর মানে মানুষের বা বিভিন্ন প্রাণীর যে ইগুলা আছে, ওর নাম কি, মলমূত্র পর্যন্ত খায়। নাউজুবিল্লাহ মিন জালিক। মানে কি বুঝছেন তো? মলমূত্র খায় শুকুর। তা মানুষও যদি ওই মলমূত্র খায় তাহলে কি হবে? তো শুকুরের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। তবে যদি ওষুধ হিসাবে খায় সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন, আমিন। তাহলে বুঝতে পারছেন তো যে আপনি ইবাদত করবেন আল্লাহর, যিনি সবার উপরে, যার সবার উপরে হওয়ার পরেও তার আকারে বিশ্বাস করতে হবে। আকার আছে, তার হাত পা চেহারা এগুলো আছে, কেমন জানি না, আমি দেখি নাই, এটা বিশ্বাস করতে হবে। এই কথা বারবার আমরা বলি। ইমানের মূল সবক হলো, একটা মানুষ মুসলমান, এই সবকটা আমরা ছোটোকাল থেকে এই পর্যন্ত আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, এই কথা বলতে বলতে বাংলাদেশের প্রায় 90% মুসলমানের মধ্যে এই বিষ বাষ্প ঢুকে গেছে। আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, এই আকীদাই এরা পোষণ করে। যার কারণে ইমাম আবু হানিফা রহিমুল্লাহ বলছে যে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, এই কথা বললেই সে মুশরিক হবে, আর তার নামাজ রোজা হজ জাকাত তার এই থেকে বাঁচাইতে পারবে না। চিন্তা করছেন? তার নামাজ রোজা হজ জাকাত কবুলই হবে না। আল্লাহু আকবার। তাহলে কি এই যে পৃথিবীর এই শান শৌকত দেখে একটু চিন্তা ভাবনা করতে পারেন যে তাহলে জান্নাতটা খুব সুন্দরই হবে। পৃথিবীর জান্নাত মুশরিকদের জন্য, কাফের বেদিন মুশরিকদের জন্য জান্নাত যে আল্লাহ দিছে, তাতে এত বড় বাড়ি, এত কিছু। একটা অস্ট্রেলিয়া একটা বাড়ি করলে, একটা ধনী লোকের বাড়ি অন্তত 500-700 বিঘা কিংবা 10,000 বিঘা জমি নিয়ে একটা বাড়ি, বুঝছেন তো? হাজার মানে তাদের বিল্ডিং এরকম। একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই যে আমলের কথা যে বললাম, তো এই নির্ভেজাল তৌহিদি আমল, উপরের যিনি আল্লাহ আমাদের, তার ইবাদত করলে আপনি ওই জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনি নিম্নগামীর মাবুদের পূজা করেন, নিচে যে সমস্ত মাবুদ আছে, এই মাবুদের পূজা মাবুদ মানে কি? মিথ্যা মাবুদ। নিচে যে সমস্ত মিথ্যা মাবুদের ইবাদত আপনারা করেন, তারা পৃথিবীর ওই মাবুদের সন্তুষ্ট পাবেন, এই পৃথিবীর জান্নাত পাবেন। আল্লাহু আকবার। পৃথিবীর জান্নাত, বুঝছেন তো? যারা শিরক বিদআত করে তারা পৃথিবীর জান্নাত পাবে, মানে তারা পৃথিবীতে যা খাবার খাবে, আর পরকালের ওই উচ্চে যে জান্নাত, ওখানে সে যাইতে পারবে না। তাই একটু চিন্তা ভাবনা করেন যে জান্নাতে যেতে হলে ওই উপরে যিনি আছেন তার ইবাদত করতে হবে। পৃথিবীতে অন্য কোনো মাকলুকের ইবাদত করে যারা পৃথিবীতে বিরাজ করে, একটু চিন্তা ভাবনা করেন। ফিরআউন খোদাই দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, ও কিন্তু পৃথিবীতে চলাফেরা করছে, হাঁটাচলা করছে। নমরুদ খোদা দাবি করেছেন, আল্লাহ দাবি করেছিল, ও পৃথিবীতে চলাফেরা করেছে। আপনারা যাকে এই মানুষ ফিরআউন নমরুদ বাদ দিয়ে যে সমস্ত মানুষ যে সমস্ত মূর্তি বা যে সমস্ত যাকে আল্লাহ ব্যতীত অন্য মাকলুককে যারা ইবাদত করে,
মাবুদ হিসেবে, মিথ্যা মাবুদ হিসেবে, বা তাদের দৃষ্টিতে সঠিক মাবুদ, কিন্তু মুসলিমদের দৃষ্টিতে মিথ্যা মাবুদ। এরা কিন্তু সবই পৃথিবীতে বিরাজ করে, পৃথিবীতে আছে। যেমন পাহাড় যদি পূজা করে, পাহাড়ই আমার মাবুদ, তাহলে সে পাহাড় দেখবে মাটির উপরে আছে, পৃথিবীতে আছে। পাহাড় কিন্তু ঘুরে বেড়াচ্ছে না, উপরের দিক থেকে আসে নাই, বা উপরে রয় নাই পাহাড়। আবার যদি কেউ সাগর পূজা করে, সূর্যের পূজা করে, মানে যে চন্দ্রের পূজা করে, নক্ষত্রের পূজা করে, তারা কিন্তু পৃথিবীর সাথে কানেকশন, তারা পৃথিবী থেকে এই পৃথিবীতে আশ্রয় পড়বে। এই সমস্ত যত যা কিছু পৃথিবীতে আছে, সমস্ত কিছু পৃথিবীতেই, এই সপ্তম আসমান জমিনের মধ্যেই এগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আর সব ধ্বংস হয়ে আরাফাতের ময়দান হয়ে যাবে, পৃথিবী আরাফাতের ময়দান হয়ে যাবে। তাহলে একটু বুঝতেন, চিন্তা ভাবনা করছেন যে মিথ্যা মাবুদ হলো পৃথিবীতে বসবাস করে, আর সত্যিকারের মাবুদ হলো সবার উপরে, আল্লাহু আকবার, সবার উপরে। আর জান্নাতে যেতে হলে ওই উপরের যে যিনি আছেন, সবচেয়ে সবার উপরে যিনি মাবুদ, যাকে দেখা যায় না, এই সবচেয়ে চরম একটা সত্য জিনিস, যেই মাবুদকে চর্মচক্ষু দিয়ে বাস্তবভাবে পৃথিবীতে কোনো মানুষ দেখতে পারবে না, ইনার ইবাদত করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, তাহলে বোঝা যাচ্ছে কি যে ইচ্ছাকৃতভাবেই হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, মিথ্যা মানে সত্য পরিত্যাগকারী যারা অমুসলিম, সোজা কথা এক কথায়, তাদের টাকা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা এইগুলো করা যাবে না। এক, তবে তাদের ধন সম্পদ, তারপরে বলছে আল্লাহ তাআলা বলছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা কি করছে, তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে নামাজে অলসতার সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। সুতরাং তাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে যেন মুগ্ধ না করে, ডাগুর ডুগুর ছেলে মেয়ে দেখা, বা তারা খুব ভালো আছে, সুপ্রতিষ্ঠিত আছে, এইগুলি দেখে যেন তোমাদের মানে মুগ্ধ না করে। কারণ হলো যে এরা সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ হলো আল্লাহকে অস্বীকার করা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করা। এর চেয়ে খারাপ কাজ পৃথিবীতে আর নেই। যদি কোনো মানুষ আল্লাহকে অস্বীকার করলো যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, প্রকৃত মাবুদ নাই, এই কথাটা যে অস্বীকার করবে, সে হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথাটা যে অস্বীকার করলো, সেও কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজটা করলো। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার দিকে ফিরে আসো, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলছেন, চিন্তা করেছেন। তাহলে আমরা এ পর্যন্ত কী করলাম, যে কাফের বেদিন ইহুদি নাসারাদের টাকা নিয়ে আল্লাহর ঘরে সত্য পরিত্যাগকারীদের টাকা পয়সা দিয়ে মসজিদ বা সৎ কাজ করা যাবে না। কিন্তু আবার এই মুসলমানদের মধ্যেও কিন্তু আছে, যা আল্লাহ তাআলা বলছেন যে এরা পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরকম মুসলমান আছে। আবার এমন মুসলমানও আছে, তারা আবার মুশরিকদের চেয়েও খারাপ, মুশরিকদের চেয়েও খারাপ। মানে হলো, এটা চিন্তা করেন যে কয়েকে একটা মানুষ মরে গেছে, মুসলমানই, যারা ওই যে শিরককারী বিরাটকারী, ওই আকীদাটা হিন্দুদের চেয়েও খারাপ। যেমন বলে যে ওই লোকটা মরে গেছে, ওই আর এক মাসে মানে খালার ঘরে ঢুকে গেছে, খালার ঘরে চলে গেছে, নাউজুবিল্লাহ মিন জালেক। এই সমস্ত মুসলমানগুলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাসারাদের চেয়েও নিকৃষ্ট, মুশরিকদের চেয়েও খারাপ। এই জন্য
আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার যে আমরা যে ইবাদতবন্দি করব, আল্লাহ আগে নির্ধারণ করতে হবে আপনার রবকে। রাদিয়াতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামী দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিন্তা ভাবনা করছেন কি? মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। কবরের ভিতরে যে প্রশ্ন করবে তোমার রব কে ছিল, তোমার দিন ছিল, ধর্ম ছিল কি, তোমার নবী কে ছিল, এই কথাটা যে আল্লাহ তাআলা বলবেন, এই তিনটা প্রশ্নের উত্তর পারলেই কিন্তু জান্নাতে চলে যেতে পারবে। আর তিনটা প্রশ্নের উত্তর আমি বলে দেই, সহজে হয়ে যাক। আল্লাহ বলছে রাদিয়াতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছি। অবিল ইসলামী দিনাও, আমি ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে পেয়ে খুশি হয়ে গেছি। আবার অবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গেছি। এই তিনটা উত্তর। আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক সহজ প্রশ্ন। মনে করছেন যে আমি তো এটা মুখস্থ করেই ফেলালাম, আমি জান্নাতে চলে যাব, দৌড় দিয়ে চলে যাব। বলার সাথে কবরের ভিতরে এই তিনটা প্রশ্ন করলে আমি চট করে বলে দেবো কবর আযাব মাপ। চিন্তা করছেন? এরকম চিন্তা ভাবনা আপনার আছে, এরকম করতে পারেন, কিন্তু বিষয়টা কিন্তু আসলে এত সহজ নয়। বিষয়টা একটু জটিল। না জানলে প্রকৃত মুসলমান হতে পারবেন না। এই বিষয়গুলি না জানলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। তাহলে আপনাদের এই বিষয়গুলি একটু জানার দরকার যে আপনি বলতেছেন আপনি রব হিসেবে আল্লাহকে মানেন, আপনার রবকে আল্লাহ। তা আল্লাহ সম্পর্কে আপনার ধারণা হলো আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। তাহলে আপনার রব তো আপনার এরম না। আর আপনার রব পৃথিবীতে ঘুরে ফেরে বেড়ায়, এমন আপনি বলতেছেন যে আমি যে রবের পূজা করি সে এই পৃথিবীতেই আছে। নাউজুবিল্লাহ মিন জালেক। বুঝছেন? আবার আপনার পীর ধরছেন, তারাই আবার রবের আসনে বসাইছেন। এই যে আপনাদের ধারণাগুলি, আপনি রবকেই মানতেছেন, আপনি বুঝতেছেন আমি আমার রব হলো আমার আল্লাহ, কিন্তু আপনার রবের আসনে বসাই দিয়েছেন আপনার পীরকে, আপনার ওই মূর্তিকে, আপনার ওই পাহাড়ের পূজা করেন না পাহাড়কে, সূর্যের পূজা করেন আপনি সূর্যকে বসাই দিয়েছেন রবের আসনে। চিন্তা করছেন যে আমার সব কর্মনিয়ন্ত্রণ হলো আমার ওই সূর্য দেবতা, কিংবা আমার ওই সমুদ্র পূজাও মানুষে করে। এইভাবে আপনার রব সম্পর্কে ধারণাটা আগে জানতে হবে। রবটাকে, আমার রবকে, কাকে আমি পূজা করছি, কার ইবাদত করব, কার ইবাদত করলে আমি জান্নাতে যেতে পারবো, একটু চিন্তা ভাবনা করতে হবে। তারপরে বলছে যে এইভাবে দেখা যাবে যে আপনি নামটা মুসলমানের খাতায় আপনার নাম, আপনি বলতেছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়ে দিলাম, বলে দিলেন আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান হিসেবে মাইনেও নিলাম। কিন্তু তারপরে তো আপনার দরকার নামাজে যাওয়া, মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে, কিন্তু আপনি সেখানে খবর নিচ্ছেন না। তাহলে আপনার যেমন কলমা পড়ে মুসলমান হয়েছেন, এই যে এখন কলমা পড়ে আপনি মুসলমান হইলেন, এর আগে আপনি মুসলমান ছিলেন না। তাহলে এখন আবার নামাজের রক্ত হয়ে গেছে, জুম্মার নামাজ আপনি আসতেছেন না। আর না আসলেন আমাদের তো কোনো সমস্যা নাই, আপনি না আসলেন, আপনি আল্লাহর যে খাতাটা আছে ওখানে মুশরিকের খাতা নাম উঠে গেছে। আমরা আপনারে কিন্তু ভাইজানি বলবো, কিংবা মিয়া সাহেব বলবো, কিংবা আপনার মুসলমান ভাই হিসেবে সম্বোধন করব। কারণ আমরা তো জানি না যে আপনার নামটা ইসলামের থেকে কাইটা কোন জায়গায় গেছে, কাফের হয়ে গেছে নাকি মুশরিক হয়ে গেছে, না ফাসেক হয়ে গেছে, এটা তো আর আমরা এখনও জানি না। এই কারণে আমরা আমাদের আচরণটা ঠিক রাখবো, আপনাদের কাফেরও করবো না, মুশরিকও বলবো না, কিন্তু আল্লাহর খাতায় সেটা সাব্যস্ত হয়ে গেছে। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কলেমা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর আমি যদি আপনাকে মুশরিক বলি, তাহলে আমার নামটা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি কিন্তু মুশরিক হয়ে যাব। নাউজুবিল্লাহ মিন জালেক। চিন্তা করছেন তো? তাহলে একটু চিন্তা ভাবনা করেই কথাবার্তা বলতে হবে। তারপরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হিসাবে, ধর্ম হিসাবে মানছেন
অবিল ইসলামী দিনাও, আপনি মোহাম্মদ মুসলমান ধর্ম মানেন, কিন্তু খাতির হলো সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারেত আছে, খুব খাতির। খালি আপনি মুসলমান নাম কত সুন্দর, আপনার নাম আবুল কালাম আজাদ, কিংবা আপনার নাম অমুক তমুক, যে যাই হোক, তাই এত সুন্দর নামটা কিন্তু মুসলমান দেখলে আপনার কলজের ভিতরে মানে দরফর করে, আর ভালো লাগে না, মুসলমান দেখতেই পারেন না। মানে আপনার হলো মরণ রোগ, এটাকে হলো মরণ রোগ, যে আপনার হৃদয় মরে গেছে, আপনার আত্মা রূহ মরে গেছে, আপনি জীবিত আছেন খালি এই পৃথিবীতে ওই ঘুরে ফিরে আপনার রিজিক আল্লাহ তাআলা যতদিন রাখছে, হায়াত যতদিন রাখছে, ওই মরা মানুষই ঘোড়া খায়, ওই মরা পায়রায় ঘোড়া খায় যেমন কথাটা আছে না, ওরকম আপনি ঘোড়া মতো খাইয়ে যাবেন খালি, কেন আপনার আত্মা শেষ হয়ে গেছে, আপনার রুহু মরে গেছে, আপনি মরা মানুষ। তার কারণ হলো এটা প্রমাণ আমি দিচ্ছে, এই কথাটা আমি তাচ্ছিল্য বড় করছি বলছি না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধ থেকে আইসা রেস্ট নিচ্ছেন, এর ভিতরে কাফের সেনাবাহিনী, কাফের বাহিনী মানে রোমান বাহিনী রয়েছে 1 লক্ষর বিরুদ্ধে 1 লক্ষ রোমান বাহিনী দূরে রয়েছে, খ্রিস্টানগো বাহিনী, তাদের সাথে যুদ্ধ করতে হবে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে এই রাত্রে পাহারা দেবে কে? একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাহারা দেবানি, রাত্রে আমি পাহারা দেবানি। 3 বার জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বারই ওই লোকটা বললেন যে আমি পাহারা দেবানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সেই একই ব্যক্তি যে 3 বারই বললা যে আমি পাহারা দেবানি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি ওই একই ব্যক্তি, 3 বারই বললাম। তা তুমি এইভাবে সাহস পেলে কীভাবে? 1 লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে তুমি একটা লোক আমাকে সারা রাত এই আমাদের কাফেলাকে পাহারা দিবা, এত সাহস কীভাবে পেলা? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলছেন কাফেরের রূহ হলো মুর্দা, কাফের হলো মুর্দা, ওরা হলো মৃত লাশ, ওরা পৃথিবীতে ঘোরাফেরা করে বেড়াচ্ছে, খাইতেছে যাইতেছে, কিন্তু আসলে ওরা হলো মরা লাশ। তাহলে মরা লাশ 1 লক্ষ আর 2 লক্ষতে কি আসে যায়? মরা লাশ 1 লক্ষ হলে কি ওরা তো আর আমার ক্ষতি করতে পারবে না, যে মরে গেছে সে আমার ক্ষতি করবে কীভাবে? তা বলছেন তো, আল্লাহু আকবার, একটু চিন্তা ভাবনা করেন। মুসলমান হয়েছেন নাম অস্তে মুসলমান না, কোরআন হাদিসের মুসলমান হইতে হবে। যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওইভাবে ঈমান আনতে হবে, ওইভাবে মুসলমান হতে হবে, তাইলে আপনি জীবিত, নাইলে আপনি মৃত। চিন্তা করতেন পৃথিবীতে চলে ফিরে আল্লাহ আরও অনেক যা বলছে না, যে ওরা কান থাকতেও শুনে না, আর চোখ থাকতেও দেখে না, অন্তর থাকতেও বুঝে না, তাহলে কি ওরা অন্ধ, চোখ থাকতেও অন্ধ? তাহলে এখন এরকম কথাটা যে এই সত্য প্রকৃত হক, এটা বিবেকেও আসে না। নামাজ পড়তে হবে, কিংবা 5 ওয়াক্ত নামাজ না পড়লে যে আমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছি, আর যদি ক্ষতি হয়ে যায়, বিপদ আপদ আসে, বন্যা মহামারী যখন নাকি ধরে বসে, তখন কয় আল্লাহ আমাকে আমরা তো নামাজ পড়ি, আমরা তো মুসলমান, তারপর তো আমাকে আল্লাহ এই গজব দিল, আজাব দিল, এই যে কত মানুষ মরে যেতেছে। আরে বেটা, তুমি যে কথা বলছো, তুমি নিজের নামাজ কয় ওয়াক্ত পড়ো, তুমি নিজেই তো বুঝো না, তুমি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? হ্যাঁ, তোমার একটু চিন্তা ভাবনা করতে হবে। তারপর তুমি বলতেছো অবিল ইসলামী দিনাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্তরের ভিতরে ইমাম আবু হানিফা যা কইছে তা ছাড়া আর কোনোটা মানবই না। কে মানবা না? আমাকে ইমাম আমরা ইমাম মানি। চিন্তা করছেন? ইমাম মানে এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিচ্ছে। পীর মানে কয় যে পীরের কথা শুনতে হবে আল্লাহর চেয়েও বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। জি, চিন্তা করছেন নি কত পাওয়ারফুল মুশরিক এগুলা, কত পাওয়ারফুল মুশরিক, যা আল্লাহর কথাও মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো মানবেই না। পীরের কথা যা বলছে, পীরে তারা আল্লাহর আসনের আল্লাহর সাথে উপরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই পাওয়ারফুল মুশরিক, এই সমস্ত মুশরিকের নাম আল্লাহ তাআলা
আল্লাহর খাতায় মুশরিকের জায়গায় রাখছে, আবার কাফেরের নাম খাতায়ও রাখতে পারে। কিন্তু পৃথিবীতে এদের নাম কিন্তু বড় বড় প্রভাবশালী মুসলমান হিসেবে কিন্তু তারা পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করে। আমরা মুসলমান মরে গেলে অন্ততপক্ষে 200-300 গরু জব করেও খাওয়ায়, কিন্তু আবার চিন্তা করছেন, গরু খাওয়ালেই তো মুসলমান খায়, হিন্দুরা তো গরু খায় না। এই চিন্তা ভাবনা করে। আল্লাহু আকবার। তাহলে এখানে বুঝতে পারছেন তো, আল্লাহ তাআলা আমাদের এই সঠিক বুঝতে দান করুন, আমিন। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি আরশের উপরে আছি, তাই না? অথচ এই মানুষগুলা আল্লাহকে নিচে নামায় নিয়ে আসে। কয় কুলুবিন মোমেন আরশে আল্লাহ, আল্লাহ হলো প্রত্যেক মানুষের কলবের ভিতরে। কত সস্তা, চিন্তা করছেন? তাহলে কি হয়, যত কল্লা তত আল্লাহ। দেখছেন তো কত সহজ। আর আপনি যদি একটা গাছরে পূজা করেন, ওই গাছের ভিতরে তো আল্লাহ আছে। ওরা নামাইতে নামাইতে কোথায় নিয়ে আসে, অথচ আল্লাহ কিন্তু সবার উপরে। ভালোভাবে আমি বলে দিছি যে আল্লাহ প্রথম আসমানের নিচে নামেনি না। এখন আপনারা গাছের ভিতরে নেন, আর মাছের ভিতরে নেন, আর পাহাড়েই রাখেন, আর বনে জঙ্গলেই রাখেন, আর মানুষের ভিতরেই রাখেন, মূর্তির ভিতরেই রাখেন, যেখানে মনে হচ্ছে রাখেন, ওগুলোরা আমরা আল্লাহ হিসেবে গ্রহণ করি না, মিথ্যা মাবুদ। যারা এইগুলোকে পূজা করে, এইগুলোর ইবাদত বন্দি করে, তারা নিম্নমুখী, তারা জাহান্নামের অধিবাসী, 100% জাহান্নামের। এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংকোচও নাই। যারা এই সমস্ত মাবুদের, মিথ্যা মাবুদের উপাসনা করে, হোক সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে মনে হয় সে হোক। আর আত্মীয় সম্পর্কের দিকে যদি আমার মা বাপও যেরকম করে, আমার ভাই ব্রাদারও যদি এমন করে, আমার পাড়া প্রতিবেশী মুসলিম বিশ্বের কেউ যদি এরকম করে, তাহলে সেও কিন্তু ওই একই লাইন ধরবে। আল্লাহু আকবার। মানে তারও স্থানও ওই জায়গায় চলে যাবে। তাহলে এখন বুঝেন, আল্লাহর কাছে আমাদের ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে সর্ববিষয়। আপনার সমস্যাটা কি? আপনি কেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছেন, লজ্জা করতেছে বা হিংসা করতেছেন কেন? আপনি তো মাথা নোয়াই দিচ্ছেন ওই মূর্তির কাছেই। মূর্তি তো আপনার মাথাটা সাপটাই দিতে পারতেছে না। আপনি তবুও ওই এক পীরের কাছে গেলে মাথা যদি তার পায়ে সেজদা দেন আপনি, তা আপনার মাথার উপর হাতটা দিচ্ছে যদিও, কিন্তু তার পেটের ভিতরে গু, অপবিত্র গু মুত আছে, অপবিত্র। যে আপনি যার পায়ে দিচ্ছে, সেজদা দিচ্ছেন, মাথা নোয়াই দিলেন, তার সামনে, আপনার মাথার সামনে গুড় টুপলা রয়েছে, পেটের ভিতরে গু ভরা। একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ তাআলা সর্বত্রভাবে পবিত্র, তিনি সবার উপরে, প্রথম আসমানের নিচে আর নামেন না। তাহলে একটু ইমান যদি পাকাপোক্ত করতে হয়, এইগুলোকে একটু রিসার্চ করবেন। হ্যাঁ, এই যে 14, 15, 20 বছর, 25 বছর যাবৎ চেষ্টা ফিকির কইরা, তারপরে আপনি কাজকর্ম কইরা, চাকরি বাকরি কইরা, যে কোনো দোকানদারি কইরা হোক, আপনি অর্থ উপার্জন করে আর নিজের পেট এবং বেবি বাচ্চার পেট ভরাইতেছেন, কত কষ্ট হচ্ছে। আমিও যে ওরকম একজন মানুষ, তাহলে আমারও তো ওরকম কষ্ট হয়। তাহলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে দিবে, আর কোনো কাজ করা লাগবে না, কোনো কাজ করা লাগবে না। বিয়ে করবেন, আপনার একটা বিয়ে তাই ভালো কালা মেয়ে আছে, ধলা মেয়ে আছে, শয়তান আছে, বজ্জাত আছে, এই ধরনের কত মেয়ে ছেলে, মেয়েদের সাথে ভালো যেমন চিন্তা ভাবনা করতেছেন, বিয়ে করতে পারতেছেন না। চিন্তা করছেন তো? তাইলে আল্লাহ তাআলা সর্বনিম্ন 70টা হুট দিবেন আপনাকে। একটু চিন্তা ভাবনা করেন, শুধু আল্লাহকে খুশি করার জন্য। ওই আল্লাহকে যিনি আরশের উপরে আছেন, যিনি সপ্তম আসমান জমিনের উপরে আছেন, ওই আল্লাহর ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ঈমান এনেছেন, যেইভাবে ইবাদতবন্দি করেছেন, যেইভাবে যে নিয়ম যে পদ্ধতিতে ইবাদতবন্দি করেছেন, সেই পদ্ধতিতে করলে ওই নিয়ামতে ভরপুর জান্নাতে আপনি যেতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের সেই জান্নাতুল ফিরদৌসে বাসিন্দা বানায় দেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলা হবে, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।
এই আদেশ হতে ইঙ্গিত পাওয়া যায় যে জান্নাতে প্রবেশ করা সঠিক আমলকারী শিরক বিদাত মুক্ত সৎ বান্দাদিগের সাথে অন্তর্ভুক্ত হওয়ার উপর নির্ভরশীল। চিন্তা করছেন, আপনি জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলা হবে আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও। একটু চিন্তা ভাবনা করেন, মোটে নড়তে চাচ্ছেন না, পীরের মুরিদ হইছেন, ন্যাংটা পীরের মুরিদ, আর আপনার বউ বাল বাচ্চা সহ ওই জায়গায় হুমড়ি খেয়ে পড়ে গেছেন। একটু চিন্তা ভাবনা, এক চুল সরা যাবে না, কয় কে সরা যাবে না, কয় পীর কয়ে দিছে না যে ওই জায়গাতে তোমারে কিন্তু বলবে যে ওই পীর ভালো না, ওই পীর ন্যাংটা পীর, ওই পীরের পথ ধরো না, ওখানে গেলে ইমান থাকবে না, এই কথা তোমারে বলবে। তুমি কিন্তু শুনো না, জানো এইটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। শয়তান তোমাকে এই সঠিক পথে থাকতে দিচ্ছে না। সবাই কিন্তু এই কথাটা বলে, বুঝছেন? কারণ হলো কি, তাদের মত পথ তরিকা মতাকে দৃঢ় প্রতিষ্ঠিত থাকার জন্য তাদের ব্যবসা শুইতে যায়, ব্যবসা লস হয়ে যাবে। এই কারণে মানুষ যাতে তাদের থেকে দূরে সরে না যায়, প্রত্যেক দল মত তরিকা তারা এই সমস্ত কোরআন হাদিসের কথা বলেই তাদেরকে ওই পথের দিকে দৃঢ় পদ রাখে। আর আমরা কিন্তু বলছি ওই মিথ্যা পথের বিদেতে। আপনার তো আল্লাহ ব্রেন দিছে, আপনি চিন্তা ভাবনা করেন না। আপনি তো শিশু বাচ্চা ছিলেন, আপনি মায়ের পেটের থেকে রক্ত খাইতেন, তারপরে পৃথিবীতে এসে দুধ খান, দুধ খাইতেন, তাহলে আপনি মনে করেন আর সরবো না, কত আরাম রে, মায়ের পেটে দুধ খেয়ে, মায়ের কোলে দুধ খেয়ে বেশ হাসি খুশি, আর বড় হবে না। কেন আপনি আবার ভাত খাওয়া শিখলেন? চিন্তা করেন না যে আপনার যেহেতু পরিবর্তন হতেই হচ্ছে, তাহলে আপনি যা ধরছেন ওটারও একটু গবেষণা করেন। মিথ্যা হইতেই পারে, আপনি বড় পীরের মুরিদ হইছেন, এই জন্য আমার আর কিছু লাগবে না। আরে ভাই, আরও যান না, আরও একটু গবেষণা করেন কোরআন হাদিস, দেখবেন যে আপনার ওই বড় পীরেরও খানা নাই। আপনার ওই বড় পীর নিজে জান্নাতে যাবেন কিনা তার কোনো ঠিকানা নাই, তার কাছে কোনো সার্টিফিকেট নাই। সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনি কিভাবে তারে এত বিশ্বাস করতেছেন? হ্যাঁ, কিন্তু আপনি নিজে জাহান্নামের আগুনে যাওয়ার জন্য দৌড়ে ওই বেটার সাথে জুড়ে গেছেন। আল্লাহ তাআলা বলছে ভিন্ন কথা, যারা জান্নাতে যাবে তাদের দলভুক্ত কাতারভুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আহ্বান জানাইছেন। এই জন্য আমাদের করতে হবে কি, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে এখানে বলছেন যে কাতারভুক্ত হইতে হবে। যে কার কাতারভুক্ত হইতে হবে? আল্লাহর এবং আল্লাহর রাসূলের যে সমস্ত বান্দাবান্দিরা জান্নাতি হবে, বুঝছেন? যে সমস্ত বান্দাবান্দিরা জান্নাতি হবে তাদের কাতারভুক্ত হইতে হবে। এই কথাটা যেহেতু সময়ের স্বল্পতা, তো ব্যাপক একটু আলোচনা ছিল, কিন্তু একটু কমের পক্ষে শুনেন। আমি আপনি তো সাধারণ মানুষ, হয়তো কোনো দল করি, নয় কোনো তরিকা ধরছি, আর নয় কোনো পীরের মুরিদ হইছি, আর নয় কোনো না কোনো একটা কিছু ধরছি, মনে করতেছি এটা বিরাট কিছু। আপনি শুনেন, আল্লাহর রাসূল হজরত সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের উনি একজন রাজা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের রাজা না, সমস্ত মাকলুক তার কথা বুঝতো। মাকলুকের কথাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতো, পাখিদের কথা বুঝতো, পিঁপড়ের কথা বুঝতো। বুঝতে পারছেন কি? এমন ধরনের একজন রাসূল, নবী এবং রাসূল। এই কথাটা তো আপনারা বুঝছেন, তাই না? এই সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন একটু শুনেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের সাথে শামিল করুন। সূরা আনাম আয়াত নম্বর 1, সূরা আন-নমল আয়াত নম্বর 1। একটু চিন্তা ভাবনা করছেন? তাহলে সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী এবং রসুল, সারা জাহানের একজন বাদশাহ, তিনি আবেদন করছেন যে আপনার সৎকর্ম পরায়ণশীল বান্দার সাথে আমার মিলাই দেন। উনি কিন্তু আল্লাহর নবী এবং রসুল, উনি কি সৎকর্ম পরায়ণ ছিলেন না? উনি কামনা করছেন কর্মপরায়ণ বান্দাদের সাথে মিলিত হওয়ার জন্য। তাহলে আমি আপনি
কি করছে, আমরা কোন দল করছি, কি করছি না করছি, একটু জাস্টিফাই করে সামনে যাইতে হবে না? তাহলে সে নবী রাসূল হওয়ার পরেও সে আবেদন করছে, আল্লাহ আপনি সৎকর্মপরায়ণ বান্দার সাথে আমাদের মিলাই দেন। সৎকর্মপরায়ণ বান্দা কারা? জান্নাতি বান্দা কারা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বান্দা হয়েছে আশারায়ে মুবাশশারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনদের মধ্যে 10 জন। আল্লাহু আকবার, চিন্তা করছেন? এই 10 জন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের চাবি থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর জান্নাত খুলবেন তিনি, আর এই আশারায়ে মুবাশশারা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ এই 10 জন যাবে আগে আগে। পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ এই 10 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই 10 জন সাহাবা আজমাইনদের সাথে মিলিত হওয়ার জন্য আবেদন করছেন। আল্লাহু আকবার, একটু চিন্তা ভাবনা করেন, আমরাও আবেদন করছি, আল্লাহ আপনি আমাদের এই 10 জন সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 10 জন সাহাবা আজমাইনদের সাথে আমাদের মিলিয়ে দিয়ে, তাদের পদাঙ্ক অনুসরণ করাই দিয়ে, তাদের সাথে যুক্ত, তাদের কাতারভুক্ত করে আপনি আমাদের মৃত্যু দান করেন, আমিন। আমরা কিন্তু এই দোয়া আল্লাহর কাছে হর হামেশা করি। একটু চিন্তা ভাবনা করছেন কি? তাহলে আরও একটু শুনেন, এখানে দেখেন, এ তো হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার কথা কিন্তু মিশরের বাদশা উনি হয়েছিলেন। ফেরাউনের পরেই তো উনি উনি অন্য ইয়ে ছিল। যাই হোক, তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলছেন? আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, আর আমাকে সৎকর্ম পরায়ণদের সাথে মিলিয়ে দিন। সূরা ইউসুফ আয়াত নম্বর 101। একটু চিন্তা ভাবনা করে গবেষণা করেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতাতে সেকে সব আমরা তার অনুসরণও কিন্তু আমরা করি। মিল্লাতে ইব্রাহিম আমরা বলছি, আমরা মিল্লাতে ইব্রাহিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্তই করেছেন। আল্লাহু আকবার। তাহলে এখন বুঝেন, সে আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, রাব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিসসালিহিন, অর্থাৎ হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের সাথে মিলিয়ে দিন। এ থেকে বোঝা যায় যে সৎ স্বর্গবাস, অসৎ স্বর্গ সর্বনাশ। সৎস্বর্গ পাওয়ার জন্য পৃথিবী থেকেই আপনাকে চেষ্টা করতে হবে, ভালো মানুষের সাথে মিশতে হবে। ভালো মানুষ হলো পৃথিবীতে বর্তমান আহলে হাদিস, সলফে সালেহিন, এরাই হলো পৃথিবীর 1 নম্বর ভালো মানুষ, যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। এ ব্যতীত পৃথিবীর অন্য যত বড়ই আমলদার হোক না কেন, পৃথিবীতে অন্য কোনো জাতি গোষ্ঠী আমলদার ব্যক্তিগণ এই আহলে হাদিস এবং সলফে সালেহিনদের সমতুল্য না। তারা তাদের আমলের খেয়ানত করে যাচ্ছে। আল্লাহু আকবার। তারা আকীদাগতভাবে, তাদের আমলগতভাবে তাদের এই আমলটা পরিকৃত পক্ষে কোরআন এবং সুন্নাহর কাছাকাছিও না, দূরে সরে গেছে তারা ইসলাম থেকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন এখানে মুমিনদের রূহকে আন নাফসুল মুতমাইন, অর্থাৎ হে প্রশান্ত আত্মা বলে সম্বোধন করা হয়। যে আত্মা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা আরো বলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির লানা সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদের পাপসমূহ ক্ষমা করো, খারাপ কাজগুলো দূর করে দাও এবং আমাদেরকে সৎকর্ম পরায়ণ করতে দান করো। মুমিন বান্দাদের, মুসলমানদের আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছে। আল্লাহ চিন্তা করছেন, আমাদের রব আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে তুমি আল্লাহর কাছে ইবাদত করবা, প্রার্থনা করবা। আল্লাহ এই পড়া শিখিয়ে দিলেন। তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
আল্লাহ সবর করলাম আল্লাহ, যা কিছু আমরা কোথা থেকে জানলাম নসিহত আমরা শুনলাম, আল্লাহ এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক আমাদের দান করুন। আমিন। আল্লাহ এই ওসিলা করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত প্রকার গুনাহগুলো মাফ করে দিন। দেবতার বড় শান্তি করুন, জান্নাতের আযাব থেকে আপনি আমাদের দূর করুন, জান্নাতের আযাব থেকে আপনি আমাদের দূর করুন, জান্নাতের আযাব থেকে আপনি আমাদের দূর করুন। আল্লাহ আমাদের গুনাহ ছিল আপনি বুঝে জানেন করুন। আল্লাহ আমাদের গুনাহ ছিল আপনি বুঝে জানেন করুন। আল্লাহ আমাদের গুনাহ ছিল আপনি বুঝে জানেন করুন। আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গায় আর দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার পরামর্শ, বিভিন্ন প্রকার সমস্যার উদাহরণ ঘটে হচ্ছে আমাদের বাংলাদেশের মানে পাহাড় ধস, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মহাপ্লাবন বা বন্যা, বর্ষা এরকমভাবে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার অনিশ্চয়তা চলে এসেছে। আপনি আপনি যদি